গুড মর্নিং। রে গুড মর্নিং করো। মর্নিং। তাকানোর সময় নেই এখন। আজকে জানি ওয়েদারটা কেমন না? গাড়ির চাবি না আছে? একটু মেঘ মেঘ আছে দেখো আকাশে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন সকাল 6টা। আমি তো স্কুলের জন্য রওনা হয়েছে আর আজকে তো আমার স্কুল ছুটি, কাল থেকে যাব, কাল শনিবার। তো আজকের ছুটিটা সত্যি একটা অ্যাড হয়ে গেল, ভাবিনি এতদিন পরে যাব স্কুলে। এমনিতে তো বাড়িতে ঠিকই অনেক পেন্ডিং কাজ করা হয়েছে, রেস্ট হয়েছে, কিন্তু একদিকে সবাইকে মিস করছিলাম। আবার কাল থেকে সবাই বনিতা আমাদের কলেজ আছে, ওদের সাথে একই টেবিলে বসে অনেক গল্প করা হবে, এটা এতদিন মিস করছিলাম। নদীর ফুল বাগানটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। ভালো লাগে, সবাই কাশিদের মধ্যে খুব সুন্দর ফুলের বাগান। এত কষ্ট করে যখন গাছ লাগানো হয়, তারপর যখন এত সুন্দর ফুল ফোটে না, তখন সত্যি মানে পরিশ্রমটা সার্থক, যে না এত সুন্দর ফুল ফুটেছে, আমার পরিশ্রমটাই মানে মানে সার্থক হয়ে গেছে, বৃথা যায়নি। দেখতে খুব ভালো লাগে। চলো এটা দেখো, পাতা বাঁধা একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি আজকেই দেখলাম, খুব সুন্দর। চলো, ফুলের বাগান দেখানো হয়ে গেল। পেট্রোল পাম্পে গাড়ি এসে হর্ন বাজাচ্ছে, এখনো ওরা খোলেনি, তাই পুপ 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 করে যাচ্ছে। ছেলে ঘুমাচ্ছে, ওঠেনি, উঠবে 2 তারিখ থেকে ছেলেরও যোগা ক্লাস শুরু হবে, তখন দেখি। চলো এক এক করে কাজ করতে থাকি, আবার তোমাদের সামনে পরে আসবো, ততক্ষণের জন্য টাটা। এই দেখো, আজকেও দেখিয়ে দিলাম 2 for Joy। ওফ কি দারুণ! মর্নিং স্পেশাল চা হাতে নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন বিছানায় বসে বসে আরাম করে চাটা খেয়ে নেব। ব্ল্যাঙ্কেট ভাঁজ করে নিয়ে আর মনে মনে ভাবছি, আজকে তো সেই দৌড়াদৌড়ি ছিল স্কুল যাওয়ার জন্য, কিন্তু একটা বাড়তি ছুটি পেয়ে গেলাম। চা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। শব্দ শুনি আমি দৌড়ে আসলাম, ভাবলাম নারকেল পড়েছে নাকি, দেখলাম যে নারকেলের এই যে ডাল পড়েছে। দেখো, আজকে আমাদের ব্রেকফাস্ট আমরা বাইরের থেকে আনিয়েছি, হোমমেড না। চলো, সবসময় তো খাওয়া হয়, আজকে একটু অন্যরকম, মনটাও বললো তোমরা বাইরে থেকে আনিয়ে খেয়ে নাও, ওকে তো ভাত দিয়ে দিয়েছি। চলো দেখাচ্ছি কি আনা হয়েছে। ওয়াও, রংটা কি দেখো, এটা চাটনি না, আর এখানে আছে পরোটা না, আজকে
আজকে হলো আমাদের ব্রেকফাস্ট এটাই। বাড়িতে বানালে কত বড় বড় না, এখানে দেখ কত ছোট ছোট। যাচ্ছি একটু বাজারে, কিন্তু বললো চলো এসে যাও, ওয়েদারটা আজকে মোটো ভালো নেই, এই জন্য গরম কুর্তি পরলাম, ঠান্ডা হাওয়া আছে। চলো কিছু টুকটাক কেনার আছে, তাই যাচ্ছি। অমিতাভ ওখানে দাঁড়িয়েছে বাজারে, আমি অটোতে চলে যাবো। অটোর জন্য অপেক্ষা করছি। দেখো রাস্তা কি পার হবো, এত ট্রাফিক। সুন্দর করছে রে না বাজার, এত সুন্দর। দাম এখন ये 95, ये आपको 110 का। ঠিক আছে। मीठा वाला पूरा बड़ा बड़ा देख के, बड़ा बड़ा देख के, बड़ा बड़ा देख के। कितना? ना ना नहीं नहीं कितना? आधा केजी को तो 60 रुपया। क्या 60 रुपया? 50 रुपया उस दिन दिया। ठीक है 50 दीजिए ना। আমাদের টুকটাক বাজার হয়ে গেছে, ঠাকুরের জন্য একটু ফলও নিয়েছি। যাচ্ছি আজকে, দেখো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একেবারেই ভালো না, বৃষ্টিও আসতে পারে। ভাত রান্না করেছি, ডাল তরকারি তো কালকে রান্না করা আছে, গরম করে নিয়েছি। আর এখানে করব পাঁপড় ফ্রাই। ছেলে বললো মা চানা ডাল আছে, পাঁপড় ফ্রাই করে দাও, ভালো খাওয়া হবে। মশাই বললো আর এখন কিছু লাগবে না। আর আজকে শুক্রবার, অনেক দিন পর আজকে মাকে সামনে যাবো, মনটা চাইছে, অনেকদিন ধরে যেতে পারি না, লাস্টে তো স্কুলে চলে গেছিলাম। চলো তাড়াতাড়ি করে খেয়ে 3:30 থেকে 3টার সময় বেরিয়ে গেলে হবে। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো না, হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হয়তো বা আসবে। আজকে এটা নিয়ে আসলাম বাজার থেকে, লেকমির কাজল, লেকমির ফাউন্ডেশন এনেছি। মাতৃ সময় যাবার জন্য রেডি, টিপটাও আজকে এনেছি, এটাই লাগালাম। এটা কালারটা খুব ভালো, ক্লাচারও নিয়েছি। আর দেখো নতুন কলাটা পরে নিলাম, কেমন হয়েছে জানিও। চলো অনেক দিন পর যাচ্ছি, ভালোই লাগছে। চলো বৌদিকেও বলিনি যাবো বলে, চলো। মহারাজজি দিয়েছিলেন চকলেটটা, এটা ছিল, এটা খেয়ে খেয়ে যাবো। বৃষ্টি জানি না আসবে কিনা, আমি ছাতা কিন্তু নেইনি। চলো টমটম চলে এসেছে। দেখো বান্দর, দেখো শ্রাম, দেখো চলে আসলাম। অনেক দিন পরে আসলাম, এত ভালো লাগছে। সকাল থেকে ভেবেছি যে আজকে কিন্তু মন্দিরে আসবই, কিন্তু ওয়েদারটা সত্যি বৃষ্টি না আসলেই হয়, কিন্তু আমি দেখো সোয়েটার পরিনি। ওই দেখো আমাদের গুরু বোনরা আসছে, দাঁড়াও আমি এখান থেকেই দেখাই,
এই যে ঠান্ডা লাগবে না তাই সোয়েটার পরিনি, বরসলে ব্লাউজ পরে চাদরটা পরলাম। এখন দেখি বেশ ভালোই ঠান্ডা লাগছে। চলো হবে, আর এখন চলে এসেছি, উপায় নেই। সন্ধ্যার প্রার্থনা করে তারপরেই বাড়ি ফিরব। আমাদের সবাইকে দেখে কিন্তু কেউ পরে এরকম কখনো কোনো কথা হয় বাইরে গিয়ে এই মন্দিরে গেলাম, এবারও এই কথাটা বাইরে শুনলাম যে এই মন্দিরে গেলাম ওখানে ওই জিনিসটা ওইভাবে পেলাম না, প্রসাদ পেলাম না। কিন্তু এই কথাটা আমি বলবো কেন? আমি কেন বলবো? আমার কথা হলো আমার মন্দিরে উৎসব, আমি আসবো, আমার মন্দিরে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি অনেকদিন পর মাথা সন্ধানে এসে এত ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এইগুলো সবাই মন্দিরে আসি প্রার্থনা করতে, স্নান করে আমি আজকে অনেকদিন পর না, চলে আসলাম বাড়িতে। সত্যি আজ এত ভালো লেগেছে, অনেক দিন বাদে শুক্রবার দিন মাতৃ সম্মেলনে যেতে পেরেছি। আর একবারে সন্ধ্যার বিনতি প্রার্থনা করে বাড়ি আসলাম, সবার সাথে দেখা হলো, অনেক মায়েদের সাথে। সত্যি বলছে অনেক দিন পর তুমি আসো। প্রসাদও নিয়ে এসেছি সবার জন্য। অমিতাভ তো কাজে বেরিয়েছে, ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসছে, একটু লেট হবে, প্রজেক্ট করবে ওখানে আবার কাছে। চলো আমি এখন ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। বাড়ি চলে আসলাম, আর হঠাৎই মন্দির থেকে বেরিয়ে অমিতাভকে পেয়েছি, স্কুটি দিয়ে পৌঁছে দিল। আজ এত ভালো লাগছে, অনেক দিন বাদে শুক্রবার দিন আজকে মন্দিরে মাতৃ সম্মেলনে মানে যেতে পেরে, মাতৃ সম্মেলনে উপস্থিত থাকতে পেরে, তারপর সব মায়েদের সাথে দেখা হলো, আবার সন্ধ্যার বিনতি প্রার্থনা করে বাড়ি আসলাম। সত্যি অনেক আনন্দ, অনেক শান্তি লাগছে, মনটা এত ভালো লাগছে। সবাই বলছে আজ অনেক দিন বাদে তুমি এসেছো। তো যাই হোক, গান কীর্তন আজকে খুব ভালো হয়েছে। প্রসাদও নিয়ে এসেছি সবার জন্য। অমিতাভ তো কাজে বেরিয়ে গেল, আর ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি, আসতে লেট হবে। আজকে ওখানে এবার কাছে একটা প্রজেক্টও করবো, অ্যাসাইনমেন্ট আছে। তো চলো আবার পরে আসছি। অমিতাভর লাল চা, আমাদের আর ছেলের হলো দুধ চা। তো নাও, এখন হবে মুড়ি মাখা। কি দিয়ে খাবে, বাঁধাকপি না আলু ভাজা? আলু ভাজা। বাঁধাকপি খাবে না? না। একটু নাও, একটু আলু ভাজা থাক, কালকে জন্য লাগবে তো, স্কুলে যাওয়ার সময় লাগবে। তো সব কিছু শেষ করা হয়েছে, এখন আমরা ঘুমাতে যাব। 11টা, এখানে কত 38, 2টা 20 মিনিট ফার্স্ট আছে। কয়টা হয়েছে? 11টা 20 বোধ হয় না? 20, রাইট টাইম বলেছে, রাইট টাইম। রাতে খুলতে ভালোই লাগে, সকালবেলা ভাজ করতে এটা এখন মনে হয় কতক্ষণে শেষ করব ভাজ করা। চলো সব কিছু শেষ করে এই এখন একটু বিশ্রামের সময়। সকালবেলা আবার উঠতে হবে, কাল তো স্কুল যাওয়া, এতদিন বাদে স্কুল যাব। তবে তো আছে
চলো আজকে তাহলে ব্লগটা শেষ করলাম, আর আমি কাল একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি বলে দাও, টাটা, গুড নাইট। আমি তো চোখে ঘুম মানে, চলো।